আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আরও ৬ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, ব্যাপক হতাহত। ভারতের হুঁশিয়ারির পর এবার ভারতকে পাকিস্তান দিলেন পাল্টা হুঁশিয়ারি। রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন। গাজা শাসন করবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আরও ৬ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিশ্বজুড়ে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ। ইরান সরকার ঘোষণা করেছে আরও ৬ জন মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে এরা সবাই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিল এবং তাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তার হুমকির অভিযোগ ছিল। সরকারি সূত্রে জানা গেছে এই এজেন্টরা ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, এমনকি উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য ইসরায়েলে পাচার করছিল। দীর্ঘ তদন্ত ও নজরদারির পর ইরানের গোয়েন্দা বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আদালতের মাধ্যমে বিচার শেষে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, গুপ্তচরবৃত্তি এবং বিদেশি শক্তির জন্য তথ্যভাসের অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অবশেষে সেই সাজা কার্যকর করা হয়েছে রাজধানী তেহরানের উচ্চ নিরাপত্তা কারাগারে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের জন্য ইরানে কোনো ক্ষমা নেই। আমরা কারও চাপে নত হব না। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে, কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে বহুদিন ধরেই ছায়াযুদ্ধ চলছিল। কখনো সাইবার হামলা, কখনো পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট হত্যা, আবার কখনো সীমান্তের রহস্যজনক বিস্ফোরণ। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত আসলে একটি শক্ত বার্তা যে ইরান এখন আর কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। অন্যদিকে ইসরায়েল এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তেল আবিবে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শুরু হয়েছে এবং সেখানে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে গভীর আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ঘিরে নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো অস্থিরতা, বিশেষ করে ইরান ইসরায়েল বিরোধ সরাসরি প্রভাব ফেলে বিশ্ববাজারে, বিশেষ করে জ্বালানি ও তেলের দামে। এদিকে ইরানের জনগণের একাংশ এই সিদ্ধান্তকে দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় বলছে, আবার কেউ কেউ আন্তর্জাতিক চাপের কারণে মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন তুলছে। তবে ইরান সরকারের বক্তব্য একটাই, দেশের ভিতরে যারা শত্রুর এজেন্ট হিসেবে কাজ করবে তারা ইরানের মাটিতে কোনোভাবেই রেহাই পাবে না। বিশ্বের চোখ এখন তেহরানের দিকে। এই মৃত্যুদণ্ড কি নতুন কোনো সংঘাতের সূচনা করবে, নাকি ইরান এভাবেই তার ভেতরের গোয়েন্দা চক্রকে ধ্বংস করে দেবে? সেটাই এখন সময় বলে দেবে। গাজা শাসন করবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন গাজায় শাসন করবে ইসরায়েলি। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যেন স্পষ্ট করে দিয়েছেন আমেরিকা এখন সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। তার মতে গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যদি ইসরায়েল সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ না পায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরায়েলের নিরাপত্তাই হচ্ছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার চাবিকাঠি। গাজা যদি আবার হামাসের হাতে ফিরে যায় তাহলে হামাস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ট্রাম্প, যা মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমে বড় খবর হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রের নতুন নীতির ইঙ্গিত, যেখানে ফিলিস্তিন নয় বরং ইসরায়েলি হবে মূল প্রশাসনিক শক্তি। তবে ট্রাম্পের এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, গাজা একটি দখলীকৃত এলাকা, এখানে ইসরায়েলের শাসন মানে ফিলিস্তিনিদের জন্য আরও নিপীড়ন, আরও দমনপীড়ন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গাজায় ইতোমধ্যেই মানবিক বিপর্যয় চলছে। খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অনেকেই অমানবিক এবং একতরফা বলে আখ্যা দিচ্ছেন।
ফিলিস্তিনি নেতারা বলেছেন, আমরা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখি, কিন্তু ট্রাম্প সেই স্বপ্নটাকেই শেষ করে দিতে চাইছেন। অন্যদিকে ইসরায়েল সরকার ট্রাম্পের এই মন্তব্যকে ঐতিহাসিক সমর্থন হিসেবে দেখছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। তিনি বাস্তবতা বুঝতে পেরেছেন, গাজার নিরাপত্তা মানেই ইসরায়েলের নিরাপত্তা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান তার ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ, কারণ যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী ভোটারদের সংখ্যা অনেক এবং ট্রাম্প সেই ভোট ব্যাংককে আরও শক্তিশালী করতেই হয়তো এমন বার্তা দিচ্ছেন। এছাড়াও সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। নতুন অস্ত্র চুক্তি, গোয়েন্দা সহযোগিতা এবং যৌথ মহড়া সবই এর প্রমাণ। তবে প্রশ্ন এখন একটাই, গাজার ভবিষ্যৎ কি হবে? যদি সত্যি ইসরায়েল সেখানে সরাসরি শাসন শুরু করে, তাহলে ফিলিস্তিনিদের জন্য তা কি নতুন সংকট তৈরি করবে, নাকি ট্রাম্পের দাবি মতো এতে সন্ত্রাস কমে শান্তি আসবে? জাতিসংঘ এখনও ট্রাম্পের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক সূত্র বলছে, আগামী সপ্তাহেই এই বিষয়ে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে, যেখানে গাজার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বিতর্ক হতে পারে। সবশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের একটি বাক্য, গাজায় শাসন করবে ইসরায়েলি, আবারও প্রমাণ করেছে তিনি যেমন স্পষ্টভাষী, তেমনি বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থাকতে জানেন। এখন দেখা যাক এই বক্তব্য মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতিকে কোন পথে নিয়ে যায়, নতুন শান্তির দিকে নাকি আরেকটি সংঘাতের দিকে। ভারতের হুঁশিয়ারির পর এবার ভারতকে পাকিস্তান দিলেন পাল্টা হুঁশিয়ারি। এবার ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। তারা শনিবার জানিয়েছে, ভারতের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্য নতুন করে সংঘাত ঘটাতে পারে। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে এ সতর্কবার্তা জারি করেছে। আইএসপিআর বলেছে, এসব মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলতে পারে এবং নতুনভাবে অযৌক্তিক আগ্রাসন সৃষ্টি করতে পারে। ভারতীয় বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতকালে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান F-16 ও JF-17 ক্লাস ভূপাতিত করেছে ভারত। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে তুলে ধরেছে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ভারতের প্রকৃত চেহারা দেখে ফেলেছে। পাকিস্তান সতর্ক করে বলেছে, যদি নতুন সংঘাত শুরু হয়, তা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। পাকিস্তান কোনো ছাড় দেবে না। আইএসপিআর আরও উল্লেখ করেছে, ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চিন্তা করলে ভারতের মানচিত্র মুছে যাবে। গত মে মাসেই ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়েছিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান বলেছিল, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, ব্যাপক হতাহত। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলে সস্তকা শহরের একটি রেল স্টেশনে অন্তত ১ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার ৪ অক্টোবর স্থানীয় সময় এই হামলা চালানো হয়। হামলার পর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ৭১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও পুনর্গঠন মন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, প্রথমে একটি লোকাল ট্রেনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এরপর কিয়েভগামী ট্রেনকে আঘাত করে দ্বিতীয় ড্রোন। দ্বিতীয় হামলার সময় উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চলছিল। তিনি একে রাশিয়ার ডাবল ট্যাপ কৌশল বলে বর্ণনা করেন, যেখানে প্রথম হামলার পর দ্বিতীয় হামলা হয় উদ্ধারকর্মী ও সাধারণ মানুষের উপর। ইউক্রেনীয় রেলওয়ের প্রধান ওলেক্সেন্দ্র পার্তাসভস্কি বলেন, এটি একটি জঘন্য হামলা। আমাদের ফ্রন্টলাইন কমিউনিটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়াই এর উদ্দেশ্য। স্থানীয় গভর্নর ওলেহ রিঘরভ জানান, হামলার পর সস্তকা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যুদ্ধের আগে শহরটির জনসংখ্যা ছিল ৭০,০০০-এরও বেশি। গত ২ মাস ধরে ইউক্রেনের রেল নেটওয়ার্কে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে রাশিয়া। একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ক্রেমলিন।
ইউক্রেনীয় জ্বালানি কোম্পানি জানায় শুক্রবারের হামলায় সিএনজি সুবিধা নষ্ট হয়ে 50,000-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কর্তৃপক্ষ বলছে এটি যুদ্ধ শুরুর পর থেকে প্রাকৃতিক গ্যাস অবকাঠামোর ওপর সবচেয়ে বড় আক্রমণ। রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন। তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন, আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুশি। ব্ল্যাকমুন নামের একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ দ্বারা ফাঁস করা প্রায় 800 পৃষ্ঠার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয় রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে যা বেইজিংকে তাইওয়ানে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে। খবর এপির। নথিগুলোতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক, মস্কো সফর, অর্থ প্রদান ও সরবরাহ সময়সূচি এবং উচ্চ উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা এবং উভচর আক্রমণ যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে। যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের সরাসরি প্রমাণ নেই, তবুও রাশিয়া ইতোমধ্যে এই সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নথিগুলোতে তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ না থাকলেও রুশি বলছে এসব সামরিক সহায়তা তাইওয়ান আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে চীনের প্যারাট্রুপার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। প্রতিবেদনের লেখক অলেকসান্ডার দানিলিউক ও জ্যাক ওয়াটলিং বলেন, চীনের প্যারাট্রুপার ইউনিট এখনও নবীন। রাশিয়ার কম্বাট এক্সপিরিয়েন্স থেকে তারা কমান্ড, কন্ট্রোল ও প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবে, যা চীনের আকাশপথ আক্রমণ সক্ষমতা 10 থেকে 15 বছর আগেই অর্জনে সহায়তা করতে পারে। তবে চীন, রাশিয়া এবং তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে এবং দ্বীপটিকে জোর করে দখলের সম্ভাবনা নাকচ করেনি।